দেখো বন্ধুরা, এটাকে আমি এইভাবে পুরো কমপ্লিট করে নিলাম। ঠিক আছে, এরপর এইটার মধ্যে এটাকে দিয়ে এটা মুখটা বন্ধ করে দিচ্ছি। এই যে এটা পরিয়ে নিলাম। এরপরে আমি নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো চলো, আজকে আমি নিয়ে এসেছি আবার একটা নতুন কিছু উলের ক্রচেট দিয়ে, কুরুশ দিয়ে যেটা বলো, সেটা দিয়ে একটা হেয়ার ব্যান্ড বানাবো। ঠিক আছে, শীতকালে দেখবে ছোট ছোট গিফট কাউকে গিফট করতে গেলেও, কিংবা কারুর কিছু, কিংবা তুমি এটা বিজনেস পারপাসেও ইউজ করতে পারো। তো চলো শুরু করছি। এটা একটা পাতলা উল নিয়ে নিয়েছি, আর তোমার কাছে যদি এর চেয়েও পাতলা হয় তাহলে এইরকম পাতলা, এটা হচ্ছে তোমার এই যে 12 নম্বরের পনির কাঁটা হচ্ছে। আশা করি দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, যাই হোক এটা এটা তার চেয়ে মোটা উল হলে পরে এইটাকে ইউজ করো। 10 নম্বর পনির কাঁটা হচ্ছে কুরুশের। তো চলো আমি আজকে এই পাতলাটা দিয়ে শুরু করছি। প্রথমে এইভাবে একটা গিট নিয়ে নিলাম। আমি এখানে প্রথমে যদি একটু বড় ফুল চাও তো বড় চেন করতে হবে, আর যদি ছোট চাও তো ছোট করতে পারো। তো আমি এখানে তোমার 41টা চেন করছি। ঠিক আছে, একত্রিশ। এই যে 31টা হলো, আরো 10টা বানিয়ে এই 41টা। এই দেখো, এইভাবে আমি 41টা চেন বানিয়ে নিলাম। এরপরে এখানে প্রথম চেনটাকে বাদ দিয়ে আমি এখানে এই একটা বড়, মানে ডাবল স্টিচ বলো কিংবা লং বলো, যেটাই ওটা বানিয়ে নেব। তো এই প্রথম দেখতেই পাচ্ছ তোমরা, এই যে এই প্রথম চেনটাকে বাদ দিয়ে এই যে এটাই প্রত্যেকটা চেনে একটা করে আমি লং বানাবো। আর যাতে তোমার 40টা, একটা বাদ দিয়ে দিলাম তো 40টা লং এখানে বানিয়ে নিচ্ছি। এই দেখো, এই জিনিসটা এভাবে আসবে। আমি এটাকে এখনো কমপ্লিট করিনি, এটা কমপ্লিট করছি প্রথমে। এই দেখো, আর যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যখনই আমি নতুন ভিডিও কোনো আপলোড করব তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। আর এই দেখো, এইটাকে এই যে এইটাকে লং বলছি, আর এই যে এমনি করে বানালাম সেটাকে চেন বলি আমরা। আর এইখানে দেখো একটা লং তোমাদের দেখিয়ে দিই, যারা আজকে প্রথম দেখছো শিখে নেবে। এই দেখো, এইভাবে পেঁচিয়ে নিচ্ছি, আবার এটার মধ্যে নিয়ে এমনি ভাবে এই যে এইভাবে এটাকে বানাচ্ছি। এই যে
অনেক সময় দেখবে পাতলা সুতো আর পাতলা কাঁটা হলে বোনাটাও খুব মিহি হয়, খুব সুন্দর লাগে দেখতে। বলো, এইভাবে তোমরা বিভিন্ন রকম কুরুশ দিয়ে, উল দিয়ে ফ্রক বানিয়ে কিংবা স্টোল বানিয়ে, তো অনেক কিছুতে তোমরা ইউজ করতে পারো। ইভেন কি যদি তোমার ধৈর্য থাকে তবে তুমি নিজে কুর্তিও বানাতে পারো। এই দেখো, এইভাবে আমি এখানে 40টা বানিয়ে নিলাম। কেমন? এই যে, আশা করি দেখতে পাচ্ছ, তোমরা বুঝতে পারছো। এই যে 40টা এখানে বানিয়ে নিয়েছি। এর পরেরটা তোমরা দেখো, প্রথমেই একটা চেন দিয়ে নিচ্ছি। এই যে একটা চেন দিয়ে নিলাম। এরপর এখানে আমি একটা, এইখানে দেখতে পাচ্ছ, এইটার থেকে শুরু করছি। একটা লং দিলাম, নিয়ে একটা, দুটো, তিনটে চেন দিয়ে এই যে এই লংটার মধ্যেই এটাকে এইভাবে গেঁথে দিলাম। এখানে একটা হলো। আবার আমি আরেকটা লং বানাচ্ছি নেক্সট এতে। এই দেখো, এটাতে এই দেখো, এটাতে বানালাম একটা লং। আবার 1 2 3 এটা বানিয়ে এই যে লংটা বানালাম না, ঠিক এটার এইখানটাতে এটাকে গেঁথে দিলাম। এই দেখো, এটা কি হচ্ছে দেখো, ছোট ছোট পাপড়ির মতন তৈরি হচ্ছে। কেমন? এই যে আবার এটাতে একটা লং বানাচ্ছি। তিনটে চেন, জাস্ট এইটার মধ্যেই এইভাবে এটাতে হাফ লং দিয়ে এটা কেটে দিচ্ছি। এই যে এভাবে এটা তৈরি করছি। এই দেখো বন্ধুরা, এটা এইভাবে তৈরি হচ্ছে। এবার আরেকটু বাকি আছে, এটা করে নিই। দেখো বন্ধুরা, এটাকে আমি এইভাবে পুরো কমপ্লিট করে নিলাম। ঠিক আছে, এরপর এইটার মধ্যে এটাকে দিয়ে এটা মুখটা বন্ধ করে দিচ্ছি। এটা একটু বেশি সুতোটা রাখলাম। এরপরে এই ছুঁচের মধ্যে এই সুতোটা পরিয়ে নেব। এই যে এটা পরিয়ে নিলাম। এরপরে আমি এটার মধ্যে এটাকে গেঁথে নিচ্ছি। হয়ে গেল। এরপর এটাকে জাস্ট রোল করব। রোলটা একটু তেরছা করে করছি। কেমন? এটা তো নিচে চলে এলো। এরপর এটাকে এইভাবে
এই যে এমনি করে এটাকে একটা রোল করে নিলাম। এই যে এমনি ভাবে এটা করে নিয়েছি। এরপর এই সুতোটা দিয়ে এই যে এখান থেকে আছে এটাকে সেলাই করে নিচ্ছি, পুরো মুখটাকে এটাকে এইভাবে বন্ধ করে আবার এই যে এইটা দেখতে পাচ্ছ, এটাকেও এটার সঙ্গে স্টিচ করে নিচ্ছি। এই এটা প্যাটেক্স গুলো একটু ছড়িয়ে দিল। এটা হলো। এরপর এর মাঝে একটা পুঁতি আমি এখানটাতে দিয়ে দেবো। এটাও তোমার এখান থেকে নিয়ে এটাতে এভাবে হয়ে গেল। কেমন? এই যে এমনি ভাবে এটা একটা ফুল হয়ে গেল। এরপর এই রকম যে হেয়ার ব্যান্ড গুলো যেগুলো মাথাতে বাঁধা হয় তার মধ্যে এটাকে আমি অ্যাটাচ করে এটাকে একটু মিডলে নিয়ে এসে নিয়ে এসে এটার সঙ্গে এটার সঙ্গে আমি অ্যাটাচ করে দেবো। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমার কাছে এটা ব্ল্যাক কালারের ছিল, তোমরা সেম পিঙ্ক কালারেরও নিতে পারো। আর এই ফুলগুলো তোমাদের ইচ্ছে মতন যেমন খুশি রং ইউজ করতে পারো। আর তার সঙ্গে এই ব্যান্ডটাও তোমরা ওই সেম কালারের ইউজ করে এটা তোমরা কাউকে গিফটও করতে পারো, আবার বুটিকের জন্য তোমরা নিজেরা ড্রেসের সঙ্গে স্টাইল করে ওটাও পরতে পারো। কেমন? এই যে এটা এখানে একটা অ্যাটাচ হয়ে গেল। এটা এইভাবে তৈরি করলাম। এটা একটা মাথার হেয়ার ব্যান্ড হয়ে গেল। এটা এইভাবে এটা পুরো ভালো করে সেলাই করে নিলে এটা স্ট্রিপ হয়ে যাবে, সোজা হয়ে বসে থাকবে। এই যে এইভাবে এটা তৈরি হয়ে গেল। তো আজকের ভিডিওটা তাহলে এটাই, নতুন একটা জিনিস তোমাদের শেখালাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো। আর তোমাদের কমেন্টটা আমার জন্য খুবই মহত্বপূর্ণ। আর যারা নতুন আজকে আমার চ্যানেল ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। কেমন? আর ততক্ষণ সবাই আবার দেখা হচ্ছে আগামী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, জীবনকে আনন্দে উপভোগ করো। আর তোমরা কি ধরনের আরো সেলাই জানতে চাও বা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো।